এই রমজান ইফতারের জন্য নিয়ে আসলাম লাচ্ছি শরবত। অনেক মজা, কলিজা ঠান্ডা হয়ে যাবে, প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এক গ্লাস যদি এই লাচ্ছি শরবত খান তাহলে কলিজা শীতল হয়ে যাবে। তো এটা কিভাবে তৈরি করবেন, এক মিনিটে আপনি লাচ্ছি শরবত তৈরি করতে পারবেন শুধু ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে মাত্র। দই লাগবে, শুধু দই, দুধ, বাস, আর কিছুই লাগবে না। তো এখানে দুধ নিয়েছি, দেখুন এখানে এটা কিন্তু অনেক ঘন দুধ। তো আপনারা যদি গরুর দুধ নেন জাল দিয়ে একটু ঘন করে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতো 3 কাপ 3 গ্লাস হবে সেরকম অনুযায়ী আমি তৈরি করব। তো এখানে আমি দুধ নিয়ে নিলাম 1 গ্লাসের মতন। তো এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, দেখুন। তারপরে আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম। দেখুন আপনাদের ফ্যামিলির যদি মানুষ বেশি থাকে তো দুধ বেশি করে নেবেন আর দইটাও বেশি করে নেবেন। এখানে আমি টক দই নিয়েছি, আপনারা মিষ্টি দই তৈরি করতে পারবেন। টক দই দুটোটা দিয়ে তৈরি হবে, খুবই মজা। এটা ইফতারে যদি শরবতটা খান তো দেখবেন আপনার কতটা মজা, অনেক ভালো লাগে। আর দুধ আর দইয়ে তো অনেক রকমের ভিটামিন আছে, পুষ্টিগুণে ভরপুর। এখানে চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা টক দই। মিষ্টি দই হলে চিনি দিতে হবে না, কারণ ও দুধে চিনি থাকে। আর লাগবে বরফ। 3টে উপকরণ দিয়ে আপনি এইটা তৈরি করে নিতে পারবেন লাচ্ছি শরবতটা। খুবই মজা। এটা যদি আপনি ইফতার টাইমে খান, পানি খেয়ে, হালকা পানি খেয়ে এটা এই 1 গ্লাস এই লাচ্ছি শরবত খেলেন, দেখবেন আপনার একেবারে ঠিক দোকানের চেয়ে অনেক মজা হবে। তো এই হয়ে গেল, দেখুন লাচ্ছি শরবত ব্লেন্ডার করে নিলাম। দুধ, দই, চিনি একসাথে মিলে আপনারা তৈরি করা পারবেন। তো এই যে দেখুন। তো ইচ্ছা করলে যদি ঠান্ডা খেতে চান বেশি অতিরিক্ত, তো এখন তো অতিরিক্ত গরম না, সেজন্য আমি আগে বরফ দিয়েছি। তো এই যদি আপনারা বেশি ঠান্ডা খেতে চান এর উপরে কিছু বরফ গুঁড়ো দিয়ে দিবেন, কিছু বরফ গুঁড়ো করে ওই গ্লাসের উপরে দিয়ে দিবেন, তারপর আরও ঠান্ডা হবে। যদি আর কি বেশি ঠান্ডা খেতে চান, তো যে যেরকম খেতে চায় সেরকম। তো এটা আমি বরফ দেবো না, কারণ এমনি এখন ঠান্ডা একটু, তো সেজন্য বেশি ঠান্ডা খাবো না। তো এই যে এখানে আরেকটা ডেজার্ট তৈরি করব, এটা কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। তো এই কাস্টার্ড তৈরি করব এখন। এটাও সোজা একবারে, এটা ইফতারের পর আপনি খেতে পারেন। অনেক ভিটামিন এটার ভিতরে, সব রকমের ফল দিয়ে তৈরি এই কাস্টার্ড পাউডার। তো আমি এখানে 2 চামচ 3 চামচ দুধ নিয়ে নেব, পাউডার দুধ। আপনার ইচ্ছা করলে গরুর দুধও করতে পারবেন বা যে কোনো দুধ দিয়েই করতে পারবেন, এটা সব কিছু দিয়ে করা যাবে। তো এখানে আমি 3 চামচ নিয়ে নিলাম পাউডার দুধের পাউডার। তারপরে কাস্টার্ড পাউডার নিব 2 চামচ। তো কাস্টার্ড পাউডার 2 চামচ নিয়ে নিলাম। দেখুন নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ইফতারের জন্য কি কি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো, শুধু ইফতার আইটেম, আর অন্য কোনো রান্না আজকে দেখাবো না। তো কিছু ভাজা পোড়া, কিছু ডেজার্ট আইটেম, শরবত, এগুলোই। তো এখানে চিনি 2 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন যদি আপনি বেশি মিষ্টি খেতে চান আরও মিষ্টি বাড়াই দিতে পারেন, তো আমরা কম মিষ্টি খাই সেজন্য কমই দিলাম। তো এই যে দেখুন এখানে কাস্টার্ড পাউডার, দুধের পাউডার, চিনি নিয়ে নিছি। এখন পানি দিয়ে করতে হবে, পরিমাণ এই অনুযায়ী পানি নেবেন। যেমন 2 চামচ কাস্টার্ড পাউডার নিলে 2 কাপ পানি নিতে হবে। তো এখানে আমি 2 কাপ পানি নেব, যেহেতু আমি অল্প তৈরি করব, বেশি তৈরি করব না, 3-4 জন মানুষ খাওয়ার জন্য আর কি। তো এই যে পানি দিয়ে দিছি, এখন এটার সাথে সব মিক্স করে নিব। সব মিক্স করে তারপর আমি এটা তৈরি করে নিব। এটা খুবই সহজ, একবারে যে কেউ পারবে এটা। এই যে দেখুন আমি পানি দিয়ে গুলিয়ে নিলাম। তো চুলাটা ধুয়ে দিয়েছি, এখন আমি এটা লাড়তে থাকবো। এটা কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে একটু মানে গরম হওয়ার পরেই লাড়বেন না, কারণ নিচ দিয়ে লেগে যাবে, তাহলে নিচ দিয়ে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না।
তো এই যে এখন আমি লাড়তে থাকবো, একটু একটু পর পরই লাড়তে থাকবো আর কি। তো এই যে দেখুন আমি এখন দুধটা অনবরত লাড়তে থাকবো, নালি হয়ে যাবে আমার ফ্রুট কাস্টার্ড। এই প্লেটে খেতে পারবেন আপনি, খুবই মজা খেতে আর অনেক পুষ্টিগুণে ভরপুর। এটার ভিতরে অনেক রকমের ভিটামিন, যেহেতু ফলের রস দিয়ে তৈরি এই কাস্টার্ড পাউডারটা। এটা ঘন হয়ে যাবে লাড়তে লাড়তে, যে দেখুন ঘন হয়ে গেছে গা, দেখুন একবারে। খেতে খুবই মজা, ছোট বাচ্চাদেরও খাওয়াইতে পারেন এটা। দেখুন তৈরি হয়ে গেল কাস্টার্ড। এই যে দেখুন খেতে কত মজা। এই ফ্রুট কাস্টার্ড আপনারা ফল দিয়ে দুধ দিয়ে ডেজার্টও তৈরি করতে পারবেন, অনেকেই ডেজার্ট তৈরি করে। তো এই যে দেখুন এটা তো কিছু এলাচের গুঁড়ো দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর কি। এটা কিন্তু একটু হলুদ হলুদ হয়েছে, কারণ ক্যামেরায় আর কি সাদা বোঝা যাইতেছে, কিন্তু এটা হলুদ একটু। তারপর আমি কিছু এখানে সব সবজি নিয়েছি, বাঁধাকপি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, পাকোড়া তৈরি করব। তো পাকোড়া আমার চ্যানেল অনেক আছে, সেজন্য সম্পূর্ণ দেখাবো না। কিছু মশলা দিয়ে মেখে আমি পাকোড়া তৈরি করে নিব। আপনি যদি পাকোড়া তৈরি করার জন্য এখানে পেঁয়াজ পাতাও আছে, যদি পাকোড়া এভাবে মশলা দিয়ে এইগুলো মেখে নেবেন, মানে 10 মিনিট মেখে রাখলে কিন্তু পাকোড়া খুব মজা হয়। তো 10 মিনিট মাখার পর আমি এখন বেসন দিয়ে দিলাম, বেসন দিয়ে এটা ভেজে নেব। তো এই যে দেখুন ভাজতেছি এখন, অনেক মজা ক্রিপসি হয়। সবজি পাকোড়া অনেক রকমের আর কি, সব কিছু দেওয়া নেই, এই পাকোড়া খেতে খুবই মজা। তো এই যে দেখুন কিছু সময় বানাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।